আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিদেশ থেকে লোক আনার একটা নকশা দিব। আমি আগেও দিছি, তো এটা হচ্ছে বিদেশ থেকে লোক আনার নকশা। যে নকশা দ্বারা আপনি বিদেশ থেকে আপনি লোক আনতে পারবেন। ধরেন আপনার স্বামী বা স্ত্রী বিদেশে চলে গেছে, সে আর আসতে চাচ্ছে না, আপনার সাথে যোগাযোগ করে না, কথাবার্তা বলে না, এমন অবস্থায় তাকে আনতে পারেন। আবার অনেকে শত্রুতা করে বিদেশ থেকে কাউকে নিয়ে আসে। দেখা যাচ্ছে যে কেউ ভালো একটা পজিশনে আছে বিদেশে, তাকে দেশে নিয়ে আসলো, এতে করে তার ক্ষতি হলো। আমি ক্ষতির উদ্দেশ্যে দিচ্ছি না, আমি ভালো উদ্দেশ্যে দিচ্ছি। যদি আপনার স্বামী স্ত্রী বা আপনার পরিবারের কেউ যদি মনে করেন চলে গেছে, যোগাযোগ রাখতেছে না, তাকে বিদেশ থেকে আনতে চান, হ্যাঁ, তখন ডেফিনেটলি এটা তার জন্য প্রয়োগ করতে পারেন। পুরো ভিডিওটা প্রত্যেকে নাটানে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে বান, জাদুটনা, উচাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, বশীকরণ, দোকান বন্ধ কাটা, দোকানের রাজমণি ইত্যাদি সকল প্রকার কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশ অথবা দেশের বাইরে থেকে। এমনকি মালিক কফিল বশীকরণ থেকে শুরু করে ভিসা প্রাপ্তির জন্য আমরা অনেক ধরনের তাবিজ দিয়ে থাকি, যোগাযোগ করতে পারেন। এটা মগা নকশা, খুবই খতরনাক লেভেলের একটা নকশা, কিন্তু লেখাটা খুবই কঠিন। এটা আগে লেখা শিখবেন এবং 100টা পরিমাণে ভুল করা চলবে না। প্রথমত নকশাটা লেখা শিখতে হবে। নকশাটা ভোজপাতার মধ্যে অষ্টদিতা এবং কুমকুম এই দুই কালি একত্রে মিশ্রিত করিয়া লিখতে হবে। নকশার নিচে যাকে বিদেশ থেকে আনবেন তার নাম, ঠিকানা লিখবেন এবং সে যেই দেশে আছে সেই দেশের ঠিকানাটা লিখবেন। আর নকশাটা লেখা কমপ্লিট করবেন হচ্ছে যে কোনো শনি কিংবা মঙ্গলবার দিনে। নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশাটা যে কোনো ভারী পাথর দিয়ে আপনার নিজের ঘরে দাফন করবেন। মানে যেই ঘরে নিয়ে আসবেন সেই ঘরে, মানে ধরেন 10-15 কেজি ওজনের একটা ভারী পাথর দিয়ে চাপ দিয়ে রাখবেন যতদিন পর্যন্ত সে না আসে। নর্মালি এই প্রয়োগ বা এই তদবিরটা করার পর সে 21 দিনের মধ্যে যোগাযোগ করে চলে আসার চেষ্টা করবে। খুব যদি বেশি দিন লেট হয় তাহলে 41 দিন, এর থেকে বেশি দিন লাগবে না। সঠিক নিয়মে যদি করতে পারেন এই বিদ্যা জীবনেও মিস হবে না। তবে আমি যেই কালের কথা বলছি, যেই পেপারের কথা বলছি এবং যেই নিয়মের কথা বলছি, সেই নিয়ম 100% পালন করতে হবে। ধন্যবাদ সবাইকে।